আমরা বাবু ইতিমধ্যে আমরা যৌগিক কোণের সূত্রগুলো আমরা পড়েছি এবং সেই সঙ্গে কিছু অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী এসেন দে সুরেন্দ্রনাথ দের অঙ্কগুলো করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো বাকি রয়েছে সেই অঙ্কগুলো সমেত দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। তার আগে একটু বলে নেই, আমি যে এই যে বিষয়বস্তুটা পড়াচ্ছি তোমরা করবে কি ইউটিউবে ওটা বারে বারে শুনবে, সেই সঙ্গে খাতায় লিখবে তোমরা, এবং ডান দিকে বইটা থাকলো বইটাকে ফলো করে করে লিখবে, এবং কারো কোনো সমস্যা হলে সেটা বারে বারে শোনো এবং কোথাও বুঝতে না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো। এবং অবশ্যই তোমরা অঙ্ক বুঝতে পেরেছো কিনা বা ঠিকঠাক করেছো কিনা তোমরা ওই যে লাইক যেটা রয়েছে লাইক বটনটাতে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সকলকে তো সবসময় আর হবে না, তাহলে পরপর নোটিফিকেশন গুলো তোমরা পেতে থাকবে আর কি, যে কখন কি আমি পড়াচ্ছি। পরপর আমি আশা করছি পরপর আমি 3 দিন বা 4 দিন অন্তর অন্তর একটি সিলেবাস আমি একটি ক্লাস করার চেষ্টা করছি, যাতে তোমরা 3-4 দিন সময়ের মধ্যে যে অংশটা পড়িয়েছি সেই অংশটা পড়তে পারো। আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কটা a+b = 45 অর্থাৎ 5-এর দাগের অঙ্কটা করেছিলাম। আজকে একটি অঙ্ক আমি পেয়েছি, একজন আমাকে বললো অঙ্কটা করার কথা, সাইন আলফা সাইন বিটা 4-এর অঙ্ক, এটা -cos আলফা cos বিটা +1 সৌরেন্দ্রনাথ দের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4-এর অঙ্ক। তো এটা সমান 0 দিয়ে আছে, দেখাও সাইন আলফা প্লাস বিটা সমান 0। খুবই সহজ অঙ্ক। এটা কি হচ্ছে না, এটা দেখো, এটা মাইনাস কমন নিলে কি হবে, cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, তাহলে মাইনাস কমন নিলে cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, তার মানে cos এর সূত্র cos আলফা প্লাস বিটার সূত্র, আর এই একটা ডান দিয়ে গেলে -1, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে রইল cos আলফা প্লাস বিটা সমান 1। কতর মান 1 না cos 0 ডিগ্রির মান 1, তাহলে আলফা প্লাস বিটা সমান 0 ডিগ্রি। এইভাবে তাহলে এখানে চাইছে প্রমাণ করে দেখাও সাইন আলফা প্লাস বিটার মান 0। তাহলে লেফট হ্যান্ড সাইড একটা প্রমাণ আছে, সাইন আলফা প্লাস বিটা সমান সাইন 0 ডিগ্রি সমান 0, প্রুফ হয়ে গেল। তারপর আরেকটা আছে 1 + cot আলফা tan বিটা সমান 0, এটাও খুবই সহজ। আবার লেফট হ্যান্ড সাইড সমান 1 + cot আলফা tan বিটা সমান 1 + আলফা সমান কি বাবা মাইনাস বিটা, এখানে বসিয়ে দাও cot of মাইনাস বিটা ইনটু tan বিটা। cot of মাইনাস সেটা মানে মাইনাস বের করে দেয়, cot বিটা tan বিটা কেটে গেল 1 সমান 0। এই তো প্রমাণ হয়ে গেল, খুবই সোজা। খুব ভালো অঙ্ক 7-এর দাগে। এখানে বলা হয়েছে যে থিটাকে দুটো অংশে ভাগ করো, 7-এরটা থিটাকে দুটো অংশে ভাগ করো, আলফা ও বিটাতে ভাগ করো। তাহলে থিটার দুটো অংশ আলফা ও বিটা, তার মানে আলফা আর বিটার যোগফল সমান থিটা, আলফা ও বিটার যোগফল সমান থিটা। তারপর বলছে ভাগ করো এমন যে tan আলফা, তাহলে কি হলো tan আলফা ইজ টু tan বিটা সমান x ইজ টু y, এইটি হলে প্রমাণ করো সাইন আলফা মাইনাস বিটা সমান 30। তাহলে খুবই সোজা কি না, tan আলফা বাই tan বিটা সমান x বাই y। প্রমাণটা লক্ষ্য করো, সাইন আলফা মাইনাস বিটা সমান x মাইনাস y বাই, এটা y হবে x মাইনাস y বাই x প্লাস y আছে, তার মানে ডান দিকে আছে x মাইনাস y, তাহলে x মাইনাস y বাই x প্লাস y। এইটি পাবো কিভাবে না, ভাগযোগ প্রক্রিয়া করে, ভাগযোগ প্রক্রিয়া, অর্থাৎ লব বাই হর, মানে লব মাইনাস হর বাই লব প্লাস হর। তার মানে বাম দিকেও সেটাই করব, ডান দিকের প্রমাণটা দেখি, প্রমাণে যেমন আছে x মাইনাস y, তার মানে বাম দিকটাও সেটা করব। তো বাম দিকটা তার মানে কি হচ্ছে দেখো, tan আলফা মাইনাস tan বিটা বাই কি হলো tan আলফা প্লাস tan বিটা,
অর্থাৎ লব বাই হর, লব মানে উপরের ফাংশন বাই নিচের ফাংশন, উপর মাইনাস নিচে বাই উপর প্লাস নিচে সমান উপর মাইনাস নিচে বাই উপর প্লাস নিচে, এইটি। এবারে ট্যান বিটা এগুলোকে সব সাইন কোসে ভেঙে দাও, সাইন আলফা বাই কস আলফা, সাইন বিটা বাই কস বিটা। তোমরা এই জায়গাটাও ভেঙে নিতে পারো, এই জায়গাটাও সাইন আলফা বাই কস আলফা, সাইন বিটা বাই কস বিটা, এখানটা ভেঙেও করে নিতে পারো। সাইন আলফা বাই কস আলফা যুক্ত সাইন বিটা বাই কস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তারপর তোমরা করবে কি, উপরটা দেখো, উপরটা বিয়োগ দাও, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এইটা বাই নিচে লসাগু দেখো কস আলফা কস বিটা, এরও লসাগু হবে কস আলফা কস বিটা, কেটে গেল লসাগু, নিচেরটাও যোগ করো, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কি হলো, সাইন উপরে সূত্র পড়ে গেল সাইন আলফা মাইনাস বিটা, আর নিচেরও সূত্র পড়ে গেল সাইন আলফা প্লাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এবারে আলফা প্লাস বিটার কাছে থিটা বসিয়ে দাও, আর ওই ডান দিকে নিয়ে পালিয়ে যাও, দেখো এই প্রমাণটা হয়ে গেছে, সাইন আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। এইভাবে খুবই ভালো অঙ্ক। তারপরের অঙ্ক 8 8 কি বলেছে, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। প্রমাণে রয়েছে, প্রমাণ করো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, ট্যান আলফা মাইনাস থিটা সমান ওইটা। দেখো লেফটে আছে ট্যান আলফা মাইনাস থিটা, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, সব কোণগুলো লক্ষ্য করো, আলফা কোণ রয়েছে, আলফা কোণ, তার মানে থিটা কিন্তু নেই, তার মানে থিটাকে তাড়াতে হবে, অর্থাৎ থিটার মান এইটা বসাতে হবে। অর্থাৎ ট্যান আলফা মাইনাস থিটার সূত্র কি, ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা সমান, ট্যান থিটার জায়গায় বসিয়ে দাও মানটা, ট্যান আলফা মাইনাস কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা 1 যুক্ত ট্যান আলফা ইন্টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এইটি। তারপর করবে কি, পরের লাইনে এই ট্যানকে সাইন বাই কসে ভেঙে দাও, সাইন বাই কস, এই এখানেও ট্যানটাকে সাইন বাই কস। এবারে প্লেন উপর নিচে যোগ বিয়োগ করো, প্লেন উপর নিচে যোগ বিয়োগ করো, প্লেন উপর নিচে যোগ বিয়োগ। দেখো দুজনেরই লসাগু কিন্তু হবে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা, দুজনেরই কিন্তু লসাগু 1, অর্থাৎ নিচেও যা উপরেও তাই, লসাগু কিন্তু 1। তাহলে উপরটা হবে এরকম, সাইন আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা বাই, নিচেরও যোগ করলে কি হবে, একের সঙ্গে নিচেরটা গুণ হবে, অর্থাৎ পি প্লাস কিউ কস আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা সাইন স্কোয়ার কিউ সাইন স্কোয়ার আলফা, এইটি হবে। আর দুজনের লসাগু কি হবে, উপর নিচের লসাগু একই, সেটা কেটে গেল, আমি আর লিখলাম না। এবারে গুণ করো, সাইন আলফা পি সাইন আলফা গুণ যুক্ত কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা বাই পি কস আলফা যুক্ত কিউ কস স্কোয়ার আলফা কিউ সাইন স্কোয়ার আলফা, এটা কেটে গেল, সমান পি সাইন আলফা বাই পি কস আলফা, এখানটা থেকে কিউ কমন নাও, কস স্কোয়ার যুক্ত সাইন স্কোয়ার, কস স্কোয়ার সাইন স্কোয়ারের মান 1, প্রমাণটা এসে গেল। এইভাবে তোমরা প্রমাণটা করবে। তারপর 9 দাগের অঙ্ক দেখো, 9 কি বলছে, সাইন আলফা প্লাস বিটা সমান এন সাইন আলফা মাইনাস বিটা। এবারে প্রমাণে বলছে দেখাও যে কট আলফা এন মাইনাস 1 বাই এন প্লাস 1, তাহলে এন প্রমাণটা দেখো, এন মাইনাস 1 আছে, তাহলে দেখো এন, তাহলে ওটা কি করতে হবে, এরকম করতে হবে,
এন, এনটাকে আগে সিঙ্গেল করতে হবে, সিঙ্গেল একা করার পর তার মানে কিন্তু নিচে এক আছে, তার মানে প্রমাণে কি আছে দেখো n মাইনাস ওয়ান, প্রমাণে আছে n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান, অর্থাৎ ভাগ যোগ প্রক্রিয়া। তাহলে উপর মাইনাস নিচে ডান দিকে করেছি, এখানেও তাহলে বাম দিকেও করতে হবে, তাহলে বাম দিকেও করো, উপর মানে লব মাইনাস হর, খুব সহজ ভাষায় পাতি কোথায় বললে হবে উপর মাইনাস নিচে বাই উপর প্লাস নিচু, এইটি উপরের ফাংশন বাই নিচের ফাংশন এইটি। এবারে এইটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই এসে যাবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি এর সূত্র গুলি দাও, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস, এটাও সূত্র ফেলাও, সাইন এ কস বি মাইনাস হবে, আবার সামনে মাইনাসে মাইনাসে প্লাস গুণ হয়ে গেল, কস এ সাইন বি বাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি যুক্ত সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে কি কাটলো, সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা কেটে গেল, কস আলফা কস সাইন বিটা কেটে গেল, তাহলে উপরে দুটা কস আলফা সাইন বিটা আর নিচে দুই সাইন আলফা কস বিটা সমান n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। দেখো প্রমাণে কি আছে, কট আলফা আছে, কট আলফা, তাহলে কস বাই সাইন কট আলফা সমান সাইন বাই কস কি হবে ট্যান বিটা, ওই পাশে গেলে ওয়ান বাই ট্যান বিটা মানে কট বিটা, দেখো প্রমাণে আছে ডান দিকে কট বিটা, তাহলে n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান কট বিটা প্রুফ। এরকম তারপর 10 এর দাগের এক, খুবই ভালো অঙ্ক, 10 এর দাগের এক কি করবি না কট আলফা কট বিটা সমান 3, কি করবে এটাকে না কট আলফা কট, কট মানে কি কস আলফা বাই সাইন আলফা, কট বিটা মানে কি কস বিটা বাই সাইন বিটা সমান 3 রয়েছে, 3 মানে কি 3 বাই 1। দেখো প্রমাণটা লক্ষ্য করো, কি আছে বলতো প্রমাণে, ডান দিকে 2 আছে, ডান দিকে 2, আমি কিন্তু এটা বুঝতে পেরে গেছি, ডান দিকে 2 মানে কি 3 একে 4 বাই 3 মাইনাস 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে ডান দিকে 2 আসতেছে 2, তার মানে এটা কি প্রক্রিয়া, উপর প্লাস নিচে মানে যোগ ও ভাগ প্রক্রিয়া। বাবু এই ত্রিকোণমিতিতে এই যোগ ভাগ ভাগ যোগ এই প্রক্রিয়াগুলি সবচেয়ে বেশি কাজে লাগে। উপরে প্লাস থাকা মানে যোগ ভাগ, উপরে যদি এই মাইনাসটা যদি উপরে থাকতো মাইনাস প্লাস হতো তাহলে ভাগ যোগ হতো, তাহলে একই রকম এখানেও পড়ো, তাহলে 3 প্লাস 1 অর্থাৎ উপর যুক্ত নিচে করেছি, তার মানে উপরের লব যুক্ত হর, লব যুক্ত হর বাই লব মাইনাস হর এইটি। এবারে সূত্রগুলোর মতো ফেলিয়ে দাও, উপরের সূত্রটা কি হবে cos আলফা মাইনাস বিটা, নিচের সূত্রটা কি হবে cos আলফা প্লাস বিটা সমান এই যে 2 রয়েছে 2, প্রুফ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল এইটি। একই রকম ভাবে 2 এরটাও করবে tan আলফা বাই tan বিটা সমান 2, ঠিক আছে, tan আলফা মানে sin আলফা বাই cos আলফা, tan বিটা কে ভেঙে দাও sin বিটা বাই cos বিটা দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করে দিবে, ওটা এসে যাবে 3। খুবই ভালো অঙ্ক 3 এরটা খুবই ভালো অঙ্ক। কি বলেছে 10 এর দাগের 3 না cos থিটা যুক্ত sin থিটা সমান √2 রয়েছে হলে প্রমাণ করো cos থিটার মান নির্ণয় করো। প্রত্যেককে 1/√2 দিয়ে ভাগ করে দাও, 1/√2 সমান 1। cos থিটা 1/√2 মানে cos 45 ডিগ্রি, sin থিটা sin 45, সূত্রের মধ্যে ফেলাবো বলে তাই এখানে sin 45 করলাম, cos এ cos b যুক্ত sin এ sin b, সূত্র ফেলাবো বলে। এটা আমি cos 45ও ফেলাতে পারতাম কিন্তু আমি সূত্র পাবো না, একটা cos ফেলাইছে তাহলে আরেকটা sin নিলাম, তাহলে cos a মাইনাস b 80 সমান কতর মান 0 এর মান 1, তাহলে থিটা মাইনাস 45 সমান 0 ডিগ্রি, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে থিটা সমান 45 ডিগ্রিটা এবারে cos 3 থিটার মান চেয়েছে, cos 3 থিটা, তাহলে cos 3 থিটা অতএব cos 3 থিটা সমান cos 3 × 45 ডিগ্রি,
3 ইন্টু 45 মানে কত, 1 ইন্টু 90 প্লাস 45, 80 পার সিস্টেম, আগের চ্যাপ্টার অঙ্ক। তাহলে কি হবে, পার সিস্টেমে কি হবে, প্রথম পদ মানে দ্বিতীয় ঘরে গেল, মানে সাইনের ঘরে মাইনাস, আগে বিজোড় রয়েছে, তাহলে কস থাকলে সাইন 45, সাইন 45 এর মান 1/√2, 80। 11 দাগের অঙ্কটা কি রয়েছে, tan আলফা সমান x sin বিটা বাই 1 মাইনাস x, আর tan বিটা সমান y sin আলফা বাই দিস, sin আলফা বাই sin বিটা সমান x বাই y। কি করবে, x এর মান বের করে নেবে প্রথম সমীকরণ থেকে, আর দ্বিতীয় সমীকরণ থেকে y বের করবে, করে x বাই y রাইট হ্যান্ড সাইড তুলে ওটা করবে। 12টা কোষে দেওয়া অঙ্ক রয়েছে, কোষে দেওয়া রয়েছে, যেমন কোষে দেওয়া অঙ্ক রয়েছে তোমার ওই কোষে দেওয়া আছে, অঙ্কটা কোথা গেল তোমার 11 দাগের অঙ্কটা, একদম জাস্ট 11 দাগের অঙ্ক, 11 অঙ্কটা কোষে দেওয়া অঙ্ক 11 মতোই। 13টা খুব ভালো অঙ্ক, কি করবে, tan থিটার মান আছে, tan ফাই এর মান দেওয়া আছে, ফাই মাইনাস থিটা 30 ডিগ্রি, কি করবে, tan ফাই মাইনাস থিটা বের করবে, tan অফ ফাই মাইনাস থিটা সমান tan ফাই মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan ফাই tan থিটা, দিয়ে tan ফাই আর tan থিটার মান বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে, দেখবে কেটে যাবে, কেটে 1/√3 আসবে, এইভাবে করবে। দীর্ঘ উত্তরধর্মী আমি শুরু করি। দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক আমি 3-এরটা করি, 2-এরটাও একই অঙ্ক। 2-এরটা দীর্ঘ উত্তরধর্মীর 2 tan বিটার যে মানটা দিয়ে আছে, আর এক্ষুনি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 8-এর অঙ্কটা একদম একই, tan থিটার মান দিয়ে আছে, ওই জায়গাটা বসিয়ে দিতে হবে। শুধু লক্ষ্য করো ভালো করে, ওই জায়গাটা শুধু কিউর জায়গায় পি কিউর জায়গায় এন গুলো রয়েছে, এন, নাহলে একই অঙ্ক। আচ্ছা 2-এরটা, আচ্ছা 3-এরটা কি, এম tan থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এম tan থিটা প্লাস 120 ডিগ্রি। আমি যে অঙ্কগুলো, অর্থাৎ যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা বারে বারে আসে বাবু, সেই অঙ্কগুলোই আমি করে যাব। আর ঘটনাটা কি হচ্ছে না, সব অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তাই অঙ্কগুলো অনেকটাই কাটছাট করে, এবং যেটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এই সিলেবাসের সাপেক্ষে সবচেয়ে যুক্তিযুক্ত সেই অঙ্কগুলোই আমি বারে বারে করে যাব। তাহলে এইটি রয়েছে, এটা কি করবে না, এটা খুবই সোজা, এটা যোগ ভাগ প্রক্রিয়া করব। তার আগে tan কে সাইন কোসে ভেঙে দাও, সাইন বাই কোস 80, ঠিক আছে। আর এর নিচে tan আছে, tan মানে কি সাইন থিটা প্লাস 120 বাই কস, কস সাইন বাই কস, এই কসটা উপরে লিখে দাও, কস উপরে যাবে, ভাগ প্রক্রিয়ায় উপরে যাবে, n বাই m। এবারে প্রমাণে আছে দেখো m প্লাস n, মানে নিচ প্লাস উপর, অর্থাৎ m প্লাস n বাই m মাইনাস n। তাহলে এ পাশেও সেটাই করো, তাই না, নিচে অর্থাৎ নিচের অপেক্ষক, অর্থাৎ cos থিটা মাইনাস 30 সাইন থিটা প্লাস 120 যুক্ত উপর সাইন থিটা মাইনাস 30 cos 30 প্লাস 120 বাই cos থিটা মাইনাস 30 সাইন থিটা প্লাস 120 মাইনাস সাইন থিটা মাইনাস 30 cos থিটা প্লাস 120, 80। তারপর লক্ষ্য করো উপরটা, এটা এ, এটা বি, এটা এ, সরি এটা এ, এটা বি, দেখো সাইন এ cos বি, এ বি সাইন এ cos বি যুক্ত cos এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি, সূত্র হয়ে গেল, বাই নিচেরটা লক্ষ্য করো, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি, এইটি সূত্র সমান m প্লাস n বাই m মাইনাস n, 80। তাহলে কি হলো দেখো, নিচে থিটা থিটা কেটে গেল, 120 প্লাস 30 কত হচ্ছে 150, সাইন 150 ডিগ্রি, তার মানে সাইন 150 ডিগ্রি। আর উপরটা দেখো সাইন 90 মানে 120 মাইনাস 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, 1 গুণিত 90 লাগবে প্লাস 2 থিটা 80 বাই m মাইনাস n। এবারে করবে কি 1 গুণিত 90,
মানে প্রথম পদ পেরিয়ে দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর মানে নিজের ঘর, আর বিজোড় আছে তাহলে কি হবে কস, সাইন থাকলে কস 2 থিটা হয়ে গেল। আর সাইন 150 মান বের করলো, সাইন 150 মান হয় 1/2, 1/2 তোমরা বের করো, 1 গুণিত 90 প্লাস 30 বের করো, 1/2 বসালে উপরে উঠলে 2 হবে, সমান m প্লাস n বাই m মাইনাস n। এই তো প্রমাণ হয়ে গেল, খুবই ভালো অঙ্ক। 4এরটা কোষে দেওয়া রয়েছে, 4এরটা যে অঙ্ক দেখবে কোষে দেওয়া অঙ্কতে রয়েছে, ওই জন্য বলি যে এখানে কোষে দেওয়া অঙ্কগুলো খুব ভালো করে করবে। কোষে দেওয়া অঙ্ক 14 অঙ্কটা 4এরটা এইভাবে করবে। আচ্ছা 5এরটা কি করবে, 5এরটা সেটা a tan আলফা যুক্ত b tan বিটা সমান a প্লাস b, তাহলে a একদিকে বাম দিকে সব a যুক্ত পদ নিয়ে আসবে, ডান দিকে যেটা a প্লাস b আছে ওটা গুণ করে দাও, ট্যানটা গুণ করে দাও, তাহলে a tan আলফা প্লাস বিটা বাই 2 যুক্ত b tan আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে কি করতে হবে, a যুক্ত পদ বাম দিকে নিয়ে আসো, b যুক্ত পদ ডান দিকে নিয়ে চলে যাও, দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ a যুক্ত পদ বাম দিকে একটা নিয়ে এসো tan আলফা প্লাস বিটা বাই 2, তারপর b যুক্ত পদ ডান দিকে এরকম বাই মাইনাস tan বিটা, এই তো, বা a বাই b আছে, a বাই b সমান এইটি tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস tan বিটা, tan আলফা মাইনাস tan আলফা প্লাস বিটা বাই 2, সাইন বাই কসে ভেঙে দাও, সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা, নিচেরটাও সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2, এইটি। এবারে দেখো নিচে এবারে কি করো, ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ করো। হ্যাঁ তাহলে কি হবে, নিচে এটা লসাগু হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই 2 cos বিটা, এইটি। তাহলে উপরে হচ্ছে দেখো sin আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos বিটা মাইনাস sin বিটা ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে কি হলো নিচেও করো লসাগু cos আলফা ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2, এইটি। তাহলে কি হবে, যোগ করলে sin আলফা ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস cos আলফা sin আলফা প্লাস বিটা বাই 2, এইটি। সমান দেখো নিচে cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 কেটে গেল। আচ্ছা দিয়ে দেখো উপরটা কি হলো, sin a cos b বিয়োগ cos a sin b, তার মানে sin a মাইনাস b বাই cos বিটা, এইটি। আচ্ছা নিচেটাও দেখো sin a cos b cos a sin b, অর্থাৎ sin আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, এইটি বাই cos আলফাটা উপরে পাঠিয়ে দাও cos আলফা, এইটি। আচ্ছা তাহলে cos আলফা বাই cos বিটা, এটা ক্যালকুলেশন করলে হবে sin আলফা মাইনাস বিটা বাই 2, নিচেরটা ক্যালকুলেশন করো 2 মানে আলফা মাইনাস বিয়োগ দিবে এখানটা, এটা বিটা বাই 2 কেটে গেল, এটি প্রমাণ হয়ে গেল cos আলফা বাই cos বিটা সমান a বাই b, এইটি। খুব ভালো অঙ্ক। তার পরের অঙ্ক 6 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6টা কি আছে না, সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস পাই, এটা ইতিমধ্যে দুবার পড়ে গেছে, এটা তোমাদের একাদশ শ্রেণীতে 11-এর যে পরীক্ষায়, এবং রায়মার্টিনও দেখতে পাবে। প্রমাণে রয়েছে দেখো tan থিটা প্লাস ফাই সমান এইটা, ডান দিকে প্রমাণে ফাই আছে, tan থিটা প্লাস ফাই কি করবে, খুব সহজ ভাবে কি করবে দেখো, সাইন থিটা আছে এখানটা এইভাবে করে নিলাম, থিটা প্লাস ফাই মাইনাস ফাই, অর্থাৎ ফাই যোগ করেছি, ফাই যোগ করছি আবার বিয়োগ দিয়ে দিচ্ছি, ফাই কেটে গেল, ফাই কেটে গেল, থিটা বুঝে গেল, এইটি দিয়ে এইটাকে এ ধরো, এইটাকে বি, সূত্র বেরিয়ে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এইটি সমান কি সাইন থিটা প্লাস ফাই, এইটি। এবারে সাইন থিটা প্লাস ফাই বাম দিকে নিয়ে পালাইছো, নিয়ে কমন নিয়ে নাও, তাহলে এখানে আছে cos ফাই, আর এটা বাম দিকে এলে মাইনাস কে, আর এই টার্মটাকে ডান দিকে পাঠিয়ে দাও cos
থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই, এইটি। তাহলে এইটাকে কি করবে, এবার নিচে নামিয়ে দাও, তাহলে ট্যান হয়ে যাবে সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে সাইন বাই কস মানে কত, ট্যান থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, এটি প্রুফ হয়ে গেল। এত ভালো অঙ্ক এবং খুব অল্প স্টেপে এটি প্রমাণ করা। এটা একটু মনে রাখতে হবে, এই জায়গাটায় ফাই যোগ করে ফাই বিয়োগ দিতে হবে, তবে আমার থিটা প্লাস ফাইটা পাবো, সাইন থিটা প্লাস ফাই পাবো, সাইন থিটা প্লাস মানে সাইন বাই কস, তবে ট্যান থিটা প্লাস ফাই পাবো। এইভাবে এই 6 দাগের অঙ্কটি খুবই ভালো অঙ্ক। 7এরটা প্রমাণে করে দেওয়া আছে, 7এরটা উদাহরণ 12, 7এরটা খুব ভালো অঙ্ক। উদাহরণে দিয়ে আছে ট্যান দিয়ে, আর এখানে তোমাদের অনুশীলনীতে আছে কট দিয়ে, তাহলে অবশ্যই করবে। 8এর অঙ্কটা ট্যান থিটা সমান এক্স সাইন আলফা যুক্ত ওয়াই সাইন বিটা বাই এক্স সাইন এক্স কস আলফা ওয়াই কস বিটা, খুব ভালো অঙ্ক। ট্যানকে সাইন বাই কসে ভেঙে দেবে, সাইন বাই কসে ভেঙে দিতে হবে, ট্যানকে সাইন বাই কসে ভেঙে দিতে হবে, ভেঙে দিলে অঙ্কটা হবে। ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা সমান, দাগ নাম্বার তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে, তোমরা অঙ্কগুলোকে দেখে এবং দাগ নাম্বার গুলো নিজেদের মধ্যে করে সেটিং করে নিবে। এইটি ট্যান থিটাকে সাইন বাই কস দিয়ে কোনাকুনি গুণ, তাহলে এক্স সাইন থিটা কস আলফা যুক্ত ওয়াই সাইন থিটা কস বিটা সমান এক্স সাইন আলফা কস থিটা যুক্ত ওয়াই কস থিটা সাইন বিটা, এইটি বাবু। তারপর কি করবে দেখো, প্রমাণে সব বাম দিকে আছে এক্স আর ওয়াই, একটা এক্স একটা ওয়াই, তোমার দেখো দুখানে এক্স যুক্ত পদ, তার মানে এক্স কমন নিয়ে নাও, সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, এটা এপাশে এলে মাইনাস। একই রকম ওয়াই ও কমন নিয়ে নাও, প্লাস ওয়াই কমন নিয়ে নাও, সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা সমান 0, বা এক্স সাইন এ মাইনাস বি ওয়াই সাইন এ মাইনাস বি সমান 0, এইটি প্রমাণ রয়েছে। খুবই ভালো অঙ্ক। তারপরের অঙ্ক নতুন বইয়ে মনে হয় দাগ নাম্বার গুলো সম্পূর্ণ এলোমেলো রয়েছে, এখানে আমার কাছে যতটুকু আছে একটি পুরানো বই রয়েছে। 9এর দাগের 2 খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, দেখো খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো ছাড়বে না। cos থিটা মাইনাস সাইন থিটা কি আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ, আর cos থিটা প্লাস আলফা, cos থিটা প্লাস আলফা cos-এর সূত্রে, cos থিটা প্লাস আলফার সূত্র কি, cos-এ cos b যুক্ত sin-এ sin b, কি করবে এখানে √2 নিতে হবে, এইটি মাইনাস √2 নিতে হবে, এইটি সমান, তাহলে cos-এর সূত্র cos-এ cos b, আমি এটা sin 45 ফেলাতে পারতাম, কিন্তু cos-এর সূত্র রয়েছে cos-এ cos b, তাই আমাকে cos 45 লিখতে হলো, মাইনাস সাইন থিটা, এই জায়গাটায় sin 45 লিখবো, তবে sin-এর সূত্র, তাহলে cos-এর সূত্রটা আসবে, তাহলে √2 cos a প্লাস b, এইটি সমান আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ, যেখানে আর সমান √2 আলফা সমান 45 ডিগ্রি, এই তো হয়ে গেল এইভাবে। তারপরেরটা বলেছে √3 সাইন থিটা প্লাস কস থিটা, কি করবি, √3 সাইন থিটা প্লাস কস থিটা কি আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ, তাহলে এখানে কি করবে 2 কমন নিবে, √3/2 সাইন থিটা যুক্ত 1/2 কস থিটা, এইটি, তাহলে সাইনের সূত্র দিতে হবে, সাইনের সূত্রটা কি, অলরেডি সাইন থিটা আছে, তাহলে সাইনে cos b লাগবে, cos 30 এর মান √3/2 যুক্ত cos a আছে সাইন 30 ডিগ্রির মান 1/2, এইটি সমান 2 সাইন অফ থিটা প্লাস সাইন a প্লাস b সমান আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ, যেখানে আর সমান 2 বিটা সমান 30 ডিগ্রি, এইভাবে এই অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। তারপরের অঙ্ক রয়েছে 5 cos থিটা যুক্ত 12 সাইন থিটা, বাবু এইটা
উদাহরণমালায় করে দেওয়া রয়েছে, ঠিক আছে, তথাপি এইটা আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি না। কি আছে 5 cos থিটা 12 sin থিটা, 5 cos থিটাকে ধরে নাও, 5 সমান ধরে নিতে হবে আর cos, তুমি আলফা ধরো কারণ ওখানে তো থিটা আছে, আর cos আলফা ধরো, আর 12 কে ধরে নাও আর sin আলফা। ঠিক আছে, তাহলে এবারে এটাকে স্কোয়ারিং করো, স্কোয়ারিং করে যোগ করো, তাহলে 5 স্কোয়ার যুক্ত 12 স্কোয়ার যোগ করো সমান আর স্কোয়ার cos স্কোয়ার আলফা আর স্কোয়ার sin স্কোয়ার আলফা। 5 স্কোয়ার 25 144, 25 প্লাস 144 আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কত হবে 5 4 4 2 6 169, তাহলে আর সমান কত হবে 13। এটা বের করে নাও, আর সমান 13। আর এখান থেকে আলফাটাও বের করতে পারো, আর আলফা যদিও লাগে না তো বের করো, আর sin আলফা বাই আর cos আলফা সমান 12/5, আর কেটে গেল, tan আলফা সমান 12/5 80, তাহলে আলফা সমান tan ইনভার্স 12/5। এই মানগুলো প্রথমে বের করে নাও। আমি 5 সমান ধরলাম, ওখানে যে 5 আছে সহগ 5 cos থিটা, 5 সহগ ধরে নিচ্ছি, আর sin থিটার সহগ 12 রয়েছে, প্লাস 12টা নয়, কনস্ট্যান্ট 12টা নয়, সহগটা sin থিটার যে সহগ 12 সে 12 সমান ধরলাম আর sin আলফা। এবারে ওইটা ওখানে বসিয়ে দেব, কি আছে 5 cos থিটা যুক্ত 12 sin থিটা প্লাস 12। এই রাশিমালাটির বড় মান ছোট মান অর্থাৎ বৃহত্তম মান ক্ষুদ্রতম মান চেয়েছি। কি করব, 5 এর জায়গায় আর cos আলফা cos থিটা, 12 এর জায়গায় আর sin আলফা sin থিটা যুক্ত 12 বসানো। এই জায়গাটা থেকে আর কমন নিলে দেখো cos থিটা cos আলফা sin থিটা sin আলফা, তার মানে cos থিটা cos আলফা sin থিটা sin আলফা প্লাস 12। আর এর মান কত বের করেছি 13, আর এটা সূত্র পড়ে গেল cos থিটা মাইনাস আলফা প্লাস 12 80। cos এ cos বি সূত্র পড়ে গেল। এবারে দেখো আমরা জানি cos এর মান, cos এটা cos আছে, cos এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে। আমরা জানি cos এর মান, cos কোন যাই থাকুক যত কোটি থাকুক cos এর মান কিন্তু সর্বদাই -1 থেকে 1 এর মধ্যে থাকে। cos যত কোটি কোণ থাকুক না কেন, এখানে থিটা মাইনাস আলফা আছে, যাই থাকুক সে ঘূর্ণন পদ্ধতির সাহায্যে cos এর মান ঠিক ওই -1 থেকে 1 এর মধ্যেই হবে। বা এবারে দেখো এর সঙ্গে 13 গুণ আছে, cos থিটা মাইনাস আলফার সঙ্গে কত গুণ আছে 13 গুণ আছে, তাহলে এখানে 13 দরকার, তাহলে 13 গুণ করে উপরে চলে যাও -13 cos থিটা মাইনাস আলফা, 13 কে 13 উভয় পক্ষে 13, এটা অসমীকরণ, উভয় পক্ষে 13 গুণ করে করে চলে যাও। তারপর দেখো যুক্ত 12 আছে, উভয় পক্ষে 12 যোগ করে করে চলে যাও 12, 13 cos থিটা মাইনাস আলফা 13 যুক্ত 12 এইটা। আচ্ছা এখানটা তো 12 যোগ হবে, এই জায়গাটা যুক্ত 12, হ্যাঁ প্রত্যেকের সঙ্গে 12 যোগ, প্রত্যেকের সঙ্গে। এবারে লক্ষ্য করো এই 13 cos থিটা প্লাস 12, 13 cos এইটা সমান কি, এইটা সমান এইটা, এই মান এইটা সমান এইটা মানে এইটা, অর্থাৎ এই রাশিমালাটা, অর্থাৎ এইটা সমান এই রাশিমালাটা। তাহলে ওখানে বসিয়ে দাও পরের লাইনে, বা এটা যোগ করো, তাহলে -1 লেস দেন 5 cos থিটা যুক্ত 12 sin থিটা প্লাস 12 লেস দেন 25। তার মানে এই রাশিমালার সবচেয়ে বড় মান 25, এই যে লেস দেন ইকুয়াল টু মানে বড়, আর সবচেয়ে ছোট মান -1 এর বড়, তাহলে ক্ষুদ্রতম মান -1। এই রাশিমালাটা -1 এর বড়, 25 এর ছোট, তাহলে 25 সর্বাধিক, -1 ক্ষুদ্রতম, বেরিয়ে গেল। অতএব বৃহত্তম মান 25, ক্ষুদ্রতম মান -1। এইটি বাবু আপাতত আজকে যৌগিক কোণটা মোটামুটি কেন সবটাই প্রায় করে দিয়েছে, ম্যাক্সিমাম অঙ্ক করে দিয়েছে, 2 থেকে 1টা অঙ্ক বাকি রাখা আছে, সেটা যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি ঠিক আবার 3 দিন পর যোগফল গুণফল রূপান্তর আপলোড করব। তার মধ্যে তোমরা এই অনুশীলনের যৌগিক কোণের সমস্ত কষে দেওয়া অঙ্ক তৎসহ অনুশীলনের সমস্ত অঙ্ক অবশ্যই রেডি করবে এবং নিজেদের মতো করে পড়বে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাল বটনটা টিপে রাখবে, তাহলে কি হবে কন্টিনিউ নোটিফিকেশন গুলো পেতে থাকবে। বাবু ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।